বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আরও একটা ম্যাচ, আরও একবার মাঠে নামার অপেক্ষায় হামজা চৌধুরী, সমিত সোম, জামাল ভুঁইয়ারা। এই ম্যাচটা বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই। একই সঙ্গে বাংলাদেশ কোচ হাভিয়ার কাবরেরার ভাগ্য নির্ধারণ করতে পারে এই ম্যাচের ফলাফল। তাই তো গত ম্যাচে লড়াই করে শেষ পর্যন্ত হারের হতাশা নিয়ে মাঠ ছাড়া বাংলাদেশ এবার জিততে চায়। নিজেদের ঘরের মাঠে না পারলেও হংকংকে হারাতে চায় তাদের ঘরের মাঠে, যদিও কাজটা মোটেও সহজ হবে না। তারপর একটা জয়ের স্বপ্নে বিভোর সমর্থকরা। আজ সন্ধ্যা 6টায় স্বাগতিক হংকং চায়নাকে মোকাবেলা করবে বাংলাদেশ। বঙ্গ অ্যাপে সরাসরি ম্যাচটি সম্প্রচার করা হবে। এশিয়ান কাপে জায়গা করে নেওয়ার একমাত্র মাধ্যম গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া, কিন্তু 3 ম্যাচ শেষে 1 পয়েন্টে গ্রুপের তলানিতে বাংলাদেশ। সবার উপরে থাকা হংকং চায়না ইতিমধ্যেই সংগ্রহ করেছে 7 পয়েন্ট। তাই টিকে থাকতে হলে বাকি 3 ম্যাচই জয়ের বিকল্প নেই লাল সবুজের সামনে। শেষ 3 ম্যাচ থেকে সর্বোচ্চ 9 পয়েন্ট তুলতে হবে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে হংকং ও সিঙ্গাপুরের পয়েন্ট হারানোর দিকে। এমন কঠিন সমীকরণের সামনেই আজ মাঠে নামছে বাংলাদেশ। ঘরের মাঠে বাংলাদেশের একাদশ নির্বাচনের সমর্থকদের তোপের মুখে পড়েছিলেন হাভিয়ার কাবরেরা। মাঠের খেলায়ও বাংলাদেশ কোচের প্রথম পছন্দের ফুটবলাররা আলো ছড়াতে পারেননি। তাই এই ম্যাচে বাংলাদেশের একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আসবে। গোলপোস্টে জায়গা হারানোর গুঞ্জন থাকলেও মিতুল মার্মার উপরই আস্থা রাখতে যাচ্ছেন বাংলাদেশ কোচ। মিতুল আর খেলার বিষয়টি গতকাল সংবাদ সম্মেলনে তিনি নিশ্চিত করেছেন। তাই গুরুত্বপূর্ণ এই ম্যাচে আবারও মিতুলের উপর নির্ভর করবে বাংলাদেশ। ইনজুরি কাটিয়ে আজকের ম্যাচে একাদশে ফিরবেন তপু বর্মন। অভিজ্ঞ এই ডিফেন্ডার নিঃসন্দেহে বাংলাদেশ রক্ষণে শক্তি বাড়াবেন। তার সঙ্গে থাকবেন তারিক কাজী। তাদের মধ্যে রসায়ন বাংলাদেশের জন্য আত্মবিশ্বাসের জায়গা। লেফট ব্যাক পজিশনে একাদশে জায়গা পেতে পারেন জায়ান আহমেদ। গত ম্যাচে বদলি নেমে অভিষিক্ত হওয়া জায়ান নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন। এই ম্যাচে তাকে শুরু থেকেই মাঠে দেখার সম্ভাবনা জোরালো। রাইট ব্যাক পজিশনে এই ম্যাচেও তাজউদ্দিনের উপর আস্থা রাখতে পারেন বাংলাদেশ কোচ। ডিফেন্সিভ মিডফিল্ডে হামজা চৌধুরী খেলবেন, সেটা সহজেই অনুমেয়। গত ম্যাচেও ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোলে সবাইকে আনন্দে ভাসান তিনি। একই সঙ্গে নিজের সহজাত ডিফেন্সিভ অ্যাবিলিটি দিয়ে এই ম্যাচেও দলকে সুরক্ষিত রাখার চেষ্টায় থাকবেন তিনি। গত ম্যাচে বদলি নেমে গোল করা সমিত সোম এই ম্যাচে শুরু থেকেই খেলবেন। সেন্ট্রাল মিডফিল্ডে তার ক্রিয়েটিভিটি বাংলাদেশের জন্য বড় অ্যাডভান্টেজ। বিশেষ করে আক্রমণ ভাগের জন্য দারুণ সব বল তৈরি করা এবং নিজেও আক্রমণে যুক্ত হয়ে প্রতিপক্ষকে চাপে ফেলবেন তিনি। তাদের সঙ্গে জামাল ভুঁইয়া থাকতে পারেন সেন্ট্রাল মিডফিল্ডে। গত ম্যাচে জামালকেও নামানো হয়েছিল দ্বিতীয়ার্ধে। জামালের বল ডিস্ট্রিবিউশনের সক্ষমতা মাঝমাঠে ভারসাম্য আনবে। একই সঙ্গে মিডফিল্ড কন্ট্রোলের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। ফলস 9 বা নাম্বার 10 রোলে এই ম্যাচে শেখ মোরসালিন একাদশে থাকতে পারেন। গত ম্যাচে গোল করা এই তরুণ তুর্কি আজকেও দলের হয়ে অবদান রাখতে চাইবেন। আক্রমণ ভাগে রাকিব হোসেন বলতে গেলে বাংলাদেশের অটো চয়েস। গত ম্যাচে কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি। এই ম্যাচে তার কাছ থেকে গোল দেখার প্রত্যাশা থাকবে বাংলাদেশের সমর্থকরা। আক্রমণ ভাগে তার সঙ্গী কে হবেন সেটা নিয়ে চলছে আলোচনা। গুঞ্জন রয়েছে ফয়সাল আহমেদ ফাহিমকে আরও একবার শুরুর একাদশে রাখার পরিকল্পনা বাংলাদেশ কোচের। গত ম্যাচে তার ভুল থেকেই গোল হজম করেছিল বাংলাদেশ। একই সঙ্গে আক্রমণও সেভাবে কোনো অবদান রাখতে পারেননি। তারপরও তার উপরই আস্থা রাখতে যাচ্ছেন বাংলাদেশ কোচ। সেক্ষেত্রে ফাহমিদুল ইসলামকে দেখা যাবে বদলি হিসেবে মাঠে নামতে। সবকিছু মিলে স্বাগতিক হংকং চায়না আজ বাংলাদেশের জন্য বেশ কঠিন এক পরীক্ষা নিয়ে অপেক্ষা করছে। এশিয়ান কাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাংলাদেশের জন্য এটা মাস্ট উইন ম্যাচ। জয় ছাড়া অন্য যে কোনো ফলাফল বাংলাদেশকে এশিয়ান কাপের লক্ষ্য থেকে ছিটকে দেবে। তাই যে কোনো মূল্যে জয় তুলে নিতে বদ্ধপরিকর হামজা, জামালরা। আর সে লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ। হংকংয়ের মাটিতে জয় তুলে দেশে ফিরতে পারবে তো বাংলাদেশ? কয়েক ঘন্টা পরে মিলবে এই প্রশ্নের উত্তর।